নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর মাত্র ৮ দিন বাকি। ভ্যাপসা গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, তখনই উচ্ছেবাবু আদ্রিতের সঙ্গে বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতিতে মজে রয়েছেন কৌশাম্বী চক্রবর্তী। আগামী ৯ই মে আদ্রিতে বাধা পড়বেন অভিনেত্রী। বাঙালি রীতিনীতি মেনেই ৭ পাক ঘুরবেন দুজনে। মিঠাই সিরিয়ালের সেটে শুরু এই প্রেমের গল্প অবশেষে কাঙ্ক্ষিত পরিণতি পাবে। পর্দায় ভাই দিদির সম্পর্কে দর্শক দেখেছে তাদের। স্ক্রিনে দিদিয়া বলে কৌশাম্বীকে ডাকত মিঠাইয়ের নায়ক। যদিও বাস্তবে তাদের সম্পর্কটা মোটেই ভাই বোনের মতো নয়, তা ধীরে ধীরে প্রকাশ্যে আসে। কৌশাম্বীর আগে সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে সম্পর্কে ছিলেন আদ্রিত। তাদের বিয়েও প্রায় চূড়ান্ত ছিল। ২০২২ সালের ডিসেম্বরে আদ্রিত সুপ্রিয়ার বিয়ের কথা পাকা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা পরিণতি পায়নি। অন্যদিকে কৌশাম্বীরও আগের প্রেম টেকেনি। স্টার জলসার বিধির বিধান ২০১২ সালে সিরিয়ালের প্যারালাল লিড হিসেবে অভিনয়ে হাতেখড়ি কৌশাম্বীর। সেটা ১ দশকেরও বেশি সময় আগের কথা, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে আদ্রিতের চেয়ে অনেক সিনিয়র কৌশাম্বী। স্কুল জীবন থেকেই অভিনয়ের জগতে তিনি ইন্ডাস্ট্রির সিনিয়র এবং পর্দায় দিদি হলেও বাস্তবে কিন্তু আদ্রিতের চেয়ে অনেকটাই ছোট কৌশাম্বী। অভিনেত্রীর বয়স বর্তমানে ২৮ বছর। কৌশাম্বী জানিয়েছেন তার জন্ম ১৯৯৬ সালের ১৪ই জুলাই। অন্যদিকে আদ্রিত রায়ের জন্মদিন ১৯৯২ সালের ২৫শে মে, অর্থাৎ বৈশাখ মাসেই জন্ম নায়কের। সেই হিসেবে বয়সে আদ্রিতের চেয়ে ৪ বছর ১.৫ মাসের ছোট কৌশাম্বী। হাওড়ার মেয়ে কৌশাম্বী, তার ডাকনাম ডোনা। ২ ভাই বোন তারা। কৌশাম্বীর বড় দাদার নাম সোহম চক্রবর্তী। কৌশাম্বীর চেয়ে ৬ বছরের বড় তিনি। আগে বর্তমান পত্রিকায় দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে কৌশাম্বী জানিয়েছিলেন, কিছুদিন হলো ব্রেকআপ হয়ে গিয়েছে, এখন আমি হ্যাপিলি সিঙ্গেল। শোনা যায় এর আগে অভিনয় জগতের বাইরের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন কৌশাম্বী। পুরোদমে আপাতত বিয়ের শপিং সারছেন কৌশাম্বী। সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি শেয়ার করে নেন কৌশাম্বী। সঙ্গে টলিপাড়ার আরেক অভিনেত্রী সৌমশ্রী ভট্টাচার্য। চোখ মুখে বেজায় ক্লান্তি হবু কনের। ক্যাপশনে লিখলেন, কখনো শেষ না হওয়া শপিং। একটি গোলাপি টি শার্ট ছিল কৌশাম্বীর গায়ে। বিয়ের জল পড়ার আগেই যেন সৌন্দর্য আরও খোলতাই হয়েছে। আপাতত কৌশাম্বী কাজ করছেন ফুলকি সিরিয়ালে। সেখানে তার পারমিতা চরিত্রটি বেশ মন কেড়েছে সকলের। টিআরপি তালিকাতেও ভালো ফল এই ধারাবাহিকের। অন্যদিকে আদ্রিতকে এরপর দেখা যাবে পাগল প্রেমী সিনেমাতে। আদ্রিত ছোট পর্দা দিয়ে জনপ্রিয়তা পেলেও শুরুটা হয়েছিল সিনেমা দিয়েই। আবারও একবার ভাগ্য অন্বেষণে তিনি। SVF এর প্রযোজনায় আসছে এই সিনেমা। শুটিং আগেই শেষ। যদিও সিনেমা মুক্তি নিয়ে এখনও কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য টাটা।